এই একটা ল্যাপটপের ডিসপ্লের সমস্যাটাও বেশি আসে আরকি। আচ্ছা। এই ডিসপ্লেটা ভিতরে ডাটা থাকে, লেখা থাকে কিন্তু ওকে। ঝাপসা দেখা যায়। আচ্ছা, হ্যাঁ, মানে এটা ডিসপ্লেটা ওকে আছে? হ্যাঁ, এটা ডিসপ্লে ওকে আছে কিন্তু লাইটটা আসতেছে না। যেমন এটা একটা নরমাল কিবোর্ড আমি দেখাচ্ছি এমনি। আচ্ছা, বোঝার জন্য। হ্যাঁ, বোঝার জন্য। তো এই গেমিং কিবোর্ডগুলা মার্কেটে পাওয়া যায় না, পেলেও অনেক দাম। ৮-১০,০০০, ১৫,০০০ এরকম দামেরও আচ্ছা, আছে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তো সেই কিবোর্ডগুলা কিন্তু আমরা সার্ভিস করে দিতে পারি ভাই। MacBook থেকে শুরু করে Surface, HP, Dell, Lenovo, Asus যেকোনো ব্র্যান্ডের বলেন। সকল আচ্ছা। ব্র্যান্ডের ল্যাপটপ ইনশাআল্লাহ সার্ভিস করে দেই। অনেকে হিংস বলে থাকে। হ্যাঁ, যেমন হ্যাঁ। ধরেন এই যে এইটা। এই ল্যাপটপগুলা খুলতে গেলে এই যে এখানে ভেঙে যায় আরকি। এই যে লকগুলা ভেঙে যায়। এই যে লক। মানে ল্যাপটপটা জি, জি, যেটার জি। মাধ্যমে ফোল্ড হয় সেটাই ভেঙে জি, যায়? সেটা ভেঙে যায়। ইনশাআল্লাহ আমাদের কাছে নিয়ে আসলে যেকোনো লক আমরা চেষ্টা করব করে দেওয়ার জন্য। ভাই এটা কি কাজ করতেছিলেন? এটা নাফিস ভাই নো পাওয়ার ছিল তো, মানে হ্যাঁ। পাওয়ার আসতেছে না। তাই নো পাওয়ারের কাজটা করতেছি। আচ্ছা, তো আপনার ল্যাপটপের কি কাজ করে থাকেন? আমরা তো নাফিস ভাই ল্যাপটপের আলহামদুলিল্লাহ সকল ধরনের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আচ্ছা। ইনশাআল্লাহ। এর মধ্যে কমন যে সমস্যাগুলো হয়, পাওয়ারের সমস্যাটাই বেশি হয়। যেমন ধরেন একটা ল্যাপটপে পাওয়ার আসে না হঠাৎ করে। আচ্ছা। আবার কিছু ল্যাপটপ আছে পাওয়ার আসার পরে আবার ডিসপ্লে আসে না। ওকে। কিছু ল্যাপটপের সবই ঠিক আছে কিন্তু চার্জ হচ্ছে না। অ্যাডাপ্টার দিয়ে চলতেছে কিন্তু ব্যাটারিতে চার্জ নিচ্ছে না। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এরপরে কিছু ল্যাপটপ আসে যেগুলা টাচপ্যাডে কাজ করে না। হ্যাঁ, হ্যাঁ। মানে সবকিছুই ঠিক আছে কিন্তু টাচপ্যাড কাজ করতেছে টাচপ্যাড কাজ করতেছে হ্যাঁ, না, মানে ল্যাপটপটা ইউজ করা যায় জি, না। জি। আবার কিছু ল্যাপটপ আসে কিবোর্ডে কাজ করে না। আচ্ছা। হ্যাঁ, এরপরে ইউএসবি তে কাজ করে না। ওকে। স্পিকারের সমস্যা হয়, স্পিকার বাজতেছে না। হ্যাঁ, হ্যাঁ। স্পিকারের সাউন্ড সমস্যা কম তো হচ্ছে। হ্যাঁ, সাউন্ড এগুলো তো সাধারণত নাফিস ভাই স্পিকারের সমস্যা হলে কিছু স্পিকার থেকে সমস্যা হয়, হ্যাঁ, কিছু হ্যাঁ। সফটওয়্যারগত সমস্যা হয়। ২ টা আচ্ছা। সমস্যা হতে পারে। কিন্তু এগুলো ইনশাআল্লাহ আমরা করে দেই। আর কিছু কমন প্রবলেম হচ্ছে ওই একটা ল্যাপটপের ডিসপ্লে হ্যাঁ, হ্যাঁ। আমি যেগুলো আগেও দেখিয়েছি ভাই, আরেকটু দেখাচ্ছি। এই একটা ল্যাপটপের ডিসপ্লের সমস্যাটাও বেশি আসে আরকি। আচ্ছা। এই ডিসপ্লেটা ভিতরে ডাটা থাকে, লেখা থাকে কিন্তু ওকে। ঝাপসা দেখা যায়। আচ্ছা, হ্যাঁ, মানে এটা ডিসপ্লেটা ওকে হ্যাঁ, আছে? এটা ডিসপ্লে ওকে আছে কিন্তু লাইটটা আসতেছে না, ওকে, আলোটা ওকে। আসতেছে না। হ্যাঁ, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমরা কিছু আইসি চেঞ্জ করে দিয়ে এই ডিসপ্লেটা ওকে করে দেওয়া সম্ভব এবং আচ্ছা, আচ্ছা। ডিসপ্লেটা অরিজিনাল থাকবে। ওকে, মানে হ্যাঁ, রিপেয়ার কস্টিংটাও কম জি, লাগছে কস্টিংটা কম আসবে, এবং ডিসপ্লেটা অরিজিনাল থাকবে, বেশি আমরা টাকা কাজ করে দিয়ে দেব। আরকি অন্য ডিসপ্লেও লাগাতে হচ্ছে না। লাগাতে হচ্ছে না ভাই। আচ্ছা, আচ্ছা। আর হচ্ছে ভাই কিছু গেমিং ল্যাপটপ আছে আমাদের কাছে আসে, যেগুলার কিবোর্ডগুলা বাটন কিছু বাটন কাজ করে না। আ বাকি বাটন ঠিকই আছে। এই গেমিং কিবোর্ডগুলা কিন্তু সহজে মার্কেটে পাওয়া যায় না। আচ্ছা, হ্যাঁ, যেমন এটা একটা নরমাল কিবোর্ড আমি দেখাচ্ছি এমনি। আচ্ছা, বোঝার জন্য। হ্যাঁ, বোঝার জন্য। এই গেমিং কিবোর্ডগুলা মার্কেটে পাওয়া যায় না, পেলেও অনেক দাম। ৮-১০,০০০, ১৫,০০০ এরকম দামেরও আচ্ছা, আছে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তো সেই কিবোর্ডগুলা কিন্তু আমরা সার্ভিস করে দিতে পারি ভাই। মানে ৮ থেকে জি, জি। ১০,০০০ বা ১৫,০০০ টাকা দামের জি, যে জি। কিবোর্ডগুলো আছে সেটা যদি কোনোটা কি নষ্ট হয়ে যায় আপনারা রিপেয়ার করে দিয়ে ইনশাআল্লাহ থাকেন? আমরা করে দেব। অরিজিনাল কিবোর্ডটা থাকবে, আমরা সার্ভিস করে দেব। আচ্ছা, তো এই কিবোর্ড রিপেয়ার করতে কস্ট কিরকম পড়তে পারে? এই কিবোর্ড ভাই কস্ট আসবে হয়তো ধরেন ৩,০০০ বা ৩,৫০০ এরকম টাকা আসবে। আচ্ছা, মানে অল্প সামান্য কিছু টাকায় তার কিবোর্ডটা কি কিবোর্ডটা রিপেয়ার করে আর নিতে এছাড়া পারছে। নাফিস ভাই আমরা তো আলহামদুলিল্লাহ সকল ধরনের ল্যাপটপ সার্ভিস দিয়ে থাকি। MacBook থেকে শুরু করে Surface, HP, Dell, Lenovo, Asus যেকোনো ব্র্যান্ডের বলেন। সকল আচ্ছা। ব্র্যান্ডের ল্যাপটপ ইনশাআল্লাহ সার্ভিস করে দেই। আর আ কিছু মডেল আছে, কিছু ব্র্যান্ড আছে যেগুলার পার্টস গুলা এভেইলেবল হয় না। তারপরে ওকে। আলহামদুলিল্লাহ আমাদের কাছে এভেইলেবল পার্টস আছে ভাই। আমরা চেষ্টা করব করে দেওয়ার জন্য। এগুলা সব পার্টস ভাই। এগুলো আমরা চায়না থেকে নিয়ে আসি, এগুলো সবই পার্টস। এই আইসি দিয়ে আমরা মূলত কাজ করে থাকি। আচ্ছা, এগুলো কি সব নতুন আইসি? এগুলো সব নতুন আইসি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এগুলো দিয়ে আমরা কাজ করে থাকি। এছাড়া আরো আইসি আছে ওদিকে। এরপরেও যদি কোনো আইসি শর্ট পড়ে যায় তো আমরা এরেঞ্জ করে ইনশাআল্লাহ কাজ করে দেব। আরেকটা কমন সমস্যা মনে করি আমি, সেটা হলো লকের। অনেকে হিংস বলে থাকে। যেমন ধরেন এই যে এইটা, এই ল্যাপটপগুলা খুলতে গেলে এই যে এখানে ভেঙে যায় আরকি। এই পার্ট এখান থেকে আচ্ছা, আচ্ছা। এই যে লকগুলা ভেঙে যায়। এই যে লক। মানে ল্যাপটপটা জি, জি, যেটার জি। মাধ্যমে ফোল্ড হয় সেটাই ভেঙে জি, যায়? সেটা ভেঙে যায়। সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপটা ব্যবহারযোগ্য থাকে না। হ্যাঁ, হ্যাঁ। ইনশাআল্লাহ আমাদের কাছে নিয়ে আসলে যেকোনো লক আমরা চেষ্টা করব করে দেওয়ার জন্য। মানে আপনারা এই ল্যাপটপের জি, লক জি। ব্রোকেনটার মানে রিপেয়ারের কাজ করে চেষ্টা থাকেন? করব। এটা তো আপনার দেখালাম নন টাচ। এগুলা কিন্তু টাচেও সমস্যা হয় ভাই। আচ্ছা। টাচ যেগুলা ডিসপ্লে থাকে হ্যাঁ, টাচ ওগুলা তো ডিসপ্লে। লক ভেঙে যায়। সেটাও কি আমরা রিপেয়ার করা যায়? জি, ইনশাআল্লাহ এগুলো আমরা চেষ্টা করব করে দেওয়ার জন্য। ওকে। আর আমাদের প্রত্যেকটা কাজের কিন্তু ১ মাস ওয়ারেন্টি থাকবে। আচ্ছা। ওয়ারেন্টি না, গ্যারান্টি বলতে পারেন। কারণ ১ হচ্ছে মাসের? ১ মাসের গ্যারান্টি। কারণ পরবর্তীতে সমস্যা হলে সেম সমস্যা হলে কিন্তু আমরা ফ্রিতে করে দেই। তার মানে আমরা বলতে পারি যে এটা গ্যারান্টি। আচ্ছা, আচ্ছা। মানে ১ মাসের মধ্যে যদি সেম সমস্যাটা আবার হয় সেটা ফ্রিতে করতে পারবেন? জি, ইনশাআল্লাহ ফ্রিতে করে দেব। ওকে। আর এছাড়া যদি কোনো ভাই আমাদের কাছ থেকে কাজ করিয়ে নেয়, কাজ করাতে আসে, কোনো কারণে তার কাজটা কমপ্লিট না হয়,
হয়তো মাদারবোর্ড চলে গেছে, তো এখন তার হয়তো চেঞ্জ করার মতো মানে টাকা সংগ্রহ মানে কাছে নেই বা পরবর্তীতে করবে, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো চার্জ নিই না। আচ্ছা, মানে সার্ভিস চার্জটা নেন না? সার্ভিস চার্জটা আমরা নিই না। ওকে, মানে অনেক অনেক সুবিধা পেয়ে যাচ্ছে। কাজ করলেই চার্জ নিয়ে থাকি, কাজ ছাড়া চার্জ নিই না। আচ্ছা। আর এছাড়াও ঢাকার বাইরে থেকেও, শুধু ঢাকার ভিতরে নয়, যারা কাছে আছে তারা তো চলে আসে আলহামদুলিল্লাহ। ঢাকার বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেক লোক আসে। এছাড়া যদি কেউ কুরিয়ারের মাধ্যমে মানে আমাদের কাছে সার্ভিস নিতে চায়, তাও নিতে পারবে। আচ্ছা, মানে ঘরে সরাসরি শপে এসে তো সার্ভিস করাতে পারবেই, এছাড়াও ঘরে বসে ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তার ল্যাপটপটা সার্ভিস করাতে পারবে। শুধু যে কোনো কুরিয়ারে আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা কাজ করে আবার পাঠিয়ে দিব। আচ্ছা, ল্যাপটপের সমস্যা তো বললাম। হ্যাঁ হ্যাঁ। এখন হচ্ছে ল্যাপটপের যদি কোনো অ্যাক্সেসরিজ আচ্ছা চেঞ্জ করা লাগে, যেমন ধরেন একটা হার্ড ডিস্ক লাগবে, এসএসডি, র্যাম, তারপরে আপনার ডিসপ্লে, কিবোর্ড, ব্যাটারি, আলহামদুলিল্লাহ আমাদের কাছে সবকিছু। মানে ল্যাপটপের নতুন যেসব পার্টসগুলো আছে, যেটাই লাগুক না কেন সবগুলো আপনাদের কাছে পাওয়া যাবে, পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। আর কিছু কিছু কমন মডেলের মাদারবোর্ড আছে, এগুলো আমাদের কাছে আছে, যে কিছু ছিল অলরেডি সেল হয়ে গেছে, আরো আছে ওইদিকে কিছু মাদারবোর্ড আছে। আচ্ছা, এছাড়া বাকি যে মানে আপডেট মডেলগুলো আছে, যেমন ধরেন 11 জেন, 12 জেন, আচ্ছা আচ্ছা, এগুলাও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ কালেক্ট করে দেওয়ার জন্য। ল্যাপটপের মাদারবোর্ড, নতুন মাদারবোর্ড যেগুলো আছে সেগুলো আপনাদের কাছে পাওয়া যাবে। কোনো কারণে যদি তার মাদারবোর্ডটা নষ্ট হয়ে যায়, একেবারে বাদ হয়ে যায়, সেক্ষেত্রে চেঞ্জ করতে হবে। অনেক সময় তো মেইন চিপ সমস্যা হয়ে যায়, পুড়ে যায়, যেটা আর রিপেয়ার সম্ভব হয় না, সেক্ষেত্রে তাকে চেঞ্জ করতে হবে। তো ইনশাআল্লাহ আমাদের কাছে अवेलेबल মাদারবোর্ড পেয়ে যাবেন। আচ্ছা, এছাড়াও আরো আদার্স যে ধরনের পার্টস গুলো আছে সবই পাওয়া যাবে? সবই পেয়ে যাবে। আচ্ছা, তো ল্যাপটপ সার্ভিস নিতে হলে কোথায় আসতে হবে? আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড, মাল্টিপ্ল্যান সেন্টার, এটা লেভেল 9 911 নম্বর শপ। আমাদের এখানে আসতে হলে আমাদের মার্কেটের পূর্ব পাশে হচ্ছে বাটা সিগন্যাল, পশ্চিম পাশে সায়েন্স ল্যাবরেটরি। হ্যাঁ, যে কোনো জায়গায় এসে বললেই হবে যে মাল্টিপ্ল্যান সেন্টারে যাবো। এখানে এসে লেভেল 9 এ 911 নম্বরে চলে আসলেই আমাদের পেয়ে যাবে। আর ইনশাআল্লাহ আমি আসি, সামনে আমাকে দেখতে পাবে। আর যদি কারো সমস্যা হয় চিনতে, ফোনে আমাদের নাম্বারে ফোন দিয়ে চলে আসতে পারবে।